বিশ্বাস, অসৎসঙ্গী নরকে বাস, তাই না? এই বিশ্বাস যদি না হয়, গ্রন্থ প্রমাণ দেখিয়ে দিয়েছে, আপনাদের মহাভারতের পাতায় দেখা যায় অসৎসঙ্গ কারা করেছিল? যত পণ্ডিত ব্যক্তি হোক, যত জ্ঞানী ব্যক্তি হোক, কিন্তু অসৎসঙ্গ করলে তার ক্ষমা নাই। অসৎসঙ্গ করেছিল দ্রোণাচার্য গুরুদেব, পিতামহ ভীষ্ম, কর্ণ। অসৎসঙ্গ সেটা হলো কি? দুর্যোধনের সঙ্গ করেছিল, তাই তারা বাঁচতে পারল না। অসতের অন্ন খেলে তার সদ্গতি লাভ হবে না। আর সৎসঙ্গ করেছিল যারা, 5 জন, তাই না? যারা কৃষ্ণকে আশ্রয় করেছিল, তাই তাদের কেউ কিচ্ছু করতে পারল না। বলো রাধা রানী কি, বলো কৃষ্ণ কানাইয়া কি, বলো মাতৃ বিহারী লাল কি, বলো সচিদানন্দ গৌর হরি কি, নিতাই গৌরী প্রেমানন্দে। তাহলে আমরা সৎসঙ্গ করবো না অসৎসঙ্গ করবো? সৎসঙ্গ করবো, কিন্তু খুব কষ্ট আছে, কিন্তু সাবধান, কাঁদতে হবে, কাঁদতে হবে তো। চোখের জল মোছানোর কেউ থাকবে না। কৃষ্ণ গোবিন্দ বলে তোমার কাঁদিতে হবে, আর কান্না না হলে তাকে তো বশ করা যাবে না। তাই আমার রাজার মেয়ে রাধা রানী, অবগুণ্ঠনে, মাথায় কাপড় দিই না, না আমার রাধা রানীর মাথার কাপড় তলে না গো, অবগুণ্ঠনে কাঁদছে, তুমি আর বাজায়ও না, আর তুমি বাজায়ও না। বাদিনীর ঘরে বসতি আমার, আমি কেমন করে যাব? যেতে চাইলেও যাওয়া হয় না। কে নিয়ে যাবে মায়েরা? গুরু না হলে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার কেউ থাকবে না। আমার রাধা রানী কৃষ্ণের সঙ্গে মিলিত করার জন্য বৃন্দাবনে একজন সখী আছে, গুরু রূপা সখীকে সহল যোগমায়া বুড়িমা। এই যোগমায়া বুড়িমা কৃষ্ণ লীলার অঘটন ঘটন ঘটিয়েছি। যোগমায়া এসেছেন দরজায়, বুড়িমা লাঠি ধরে এসেছে। ও নাতিনি, নাতিনি, ও নাতিনি, ওই না বাঁশি বাজায় তিনি, নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, ওই না বাঁশি বাজায় তিনি, চলো ধনি। দশরা তো সাজালো ধনী, চলো ধনী, দশরা তো সাজালো ধনী, চলো ধনি। বিলম্ব আরে করিস না রাধা, আরে করিস না, বিলম্ব আরে করিস না রাধা, বিলম্ব করিস না, অভিসারের সময় বলে যায় রে, বিলম্ব করিস না, অভিসারের সময় বলে যায় রে। বুড়িমা বলছে, ওই না বাঁশি বাজায় তিনি, চলো বোধান। যোগাযোগের সময় কখন হয় মায়েরা? আমাদের খাওয়াটা ভালো কখন হয়? মধ্যাহ্ন, দুপুর বেলা, তাই না? সকালবেলা একটু টিফিন করলাম, রাত্রে একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম, হ্যাঁ কি না? বুড়িমা আমার বললেন, ও নাতিনি, অভিসারের সময় বয়ে যায় রে, ভজনের সময় কখন? ভজনের সময় কখন? শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, ভগবানের কাছে যখন যান কিছু তো নিয়ে যেতে হয় না? সেটা কি? কিচ্ছু না থাকলে একটু তুলসী পত্র, একটু ফুল। যে ফুলটা আপনি নিয়ে যাবেন, টাটকা ফুল নিয়ে যান না বাসি ফুল নিয়ে যান? টাটকা কেন? বাসি ফুল হয় না? কি গো, শুকনো ফুল হয় না? শুকনো ফুল গোবিন্দ সেবা হয়, কুড়ি ফুল। মহাজন বললেন, টাটকা প্রস্ফুটিত যখন ভগবান সেবা উপযুক্ত তখন, হ্যাঁ কি না?
যদি আমার দরজায় যায়, ওমা আজকের একাদশী তো, আজকের দিনটা অন্তত পঞ্চশস্য বর্জন করলে হয় না মা? অনেক তো খেয়েছো মা। আমরা সংসারী মানুষ কি বলি, কাজ নেই, খেতে খেতে পারে না, গছানো ঘর নিতে এসেছে, আবার আমাদের একটু বাঁচতে দেবে না শান্তি, বলি না? মহান্তের স্বভাব হয় তাইতে পামর, নাই নিজ কাজ তবু যায় পরবা। কি হয় না? বৈষ্ণবেদের অভাব হয় না, কিন্তু পামর কারণের জন্য তারা দাঁড়ে দাঁড়ে যায়। দেখো তোমার বাড়ির অন্ন, তোমার সবজি তো ভগবানের সেটাই তুমি লাগাতে পারবে না, তাই বৈষ্ণব দ্বারা যদি তোমার অন্নটুকু ভগবানের সেবায় যায়, তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। ভালো করে সেটা নেই। গৌর হরি দাঁড়িয়েছে দান, দান অনেক রকমের আছে, শাড়ি দান, অন্ন দান, অর্থ দান, তাই না? অন্ন দান করেছিল, তার অভাব হয়নি। বলুন তো মহাভারতে কে অন্ন দান করেছিল? একটা অন্ন আর একটু শাকের পাতা। দ্রৌপদী ওই যখন দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে পরীক্ষা করতে গেছিল, তাই না? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বলে সত্যি দেখো না, তোমার হাড়িতে দেখো না, হাড়ির কড়ায় গিয়ে দেখে একটা অন্ন একটু শাকের পাতা রয়েছে। ভগবানের করকমলে আমার দয়াল ভগবান সেই অন্ন যারে শাকের পাতাটুকু নিয়ে প্রাণ ভরে সেবা করলেন। আর এক গণ্ডূষে জল পান করলেন। গোবিন্দ সেবা দিলে সবাইয়ের সেবা হয়ে যায়, তার প্রমাণ দেখুন। দুর্বাসা ঋষি 10,000 শিষ্য নিয়ে স্নানে গেছে, জলে ডুব দিয়েছে। সেই সময় ভগবান সেই শাকটুকু খেয়ে আর একটু জলকে যখনই বলেছে, সেই 10,000 শিষ্যের উদর পূর্ণ হয়ে গেছে, গলা পর্যন্ত হয়ে গেছে। কেন বলে দেখুন, কৃষ্ণ সেবা করলে সবাইয়ের সেবা হয়ে যায় না? এবার ভীমের পার্টি আছে, তাদের ডেকে এনো, সেবা হবে, তাদের ডেকে আনো। দুর্বাসার শিষ্য সামন্তদের ভীম তো ভয়ে ভয়ে যাচ্ছে, রান্না নেই, ব্যঞ্জন নেই, অন্ন নেই, ভয়ে ভয়ে গিয়ে যখনই বলেছে, তারা বলছে জানে ভীমের দেখে তো ভয়, ও একবার গদা যদি তোলে, খাবো বলেছি খেতে পারবো না যদি বলি। ভয়ে ভয়ে বলছে, ভীমসেন আজকে আমাদের আর জায়গা নেই, একেবারে এই পর্যন্ত। কি ব্যাপার, তোমরা তো সেবা নেবো বলেছো? বলে বুঝতে পারছি না কি ব্যাপার, ডুব দিলাম তো উঠে দেখি না গলা পর্যন্ত, কেউ জানে না। ভগবান তাহলে আপনাদের মিষ্টি খায় না, ছানার সন্দেশ খায় না, রসগোল্লা খায় না, সে কি খায় যেন? গ্রন্থে বললেন ভাবগ্রাহী জনার্দন, বলে না? ভাবগ্রাহী জনার্দন, তোমার ভাবটুকু ভালোবাসাটুকু তিনি গ্রহণ করেন। আর কি করেছিলেন? অন্নদান, বস্ত্রদান। দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল না? ভগবান দিল কেন? দ্রৌপদীর বিয়ে রেখেছিল, তাই তো দ্রৌপদীকে দিল ভগবান। একটু শাড়ির কণা দিয়েছে ভগবান, দ্রৌপদীকে এত দিয়েছে, 2-4খানা টেক্সটাইল মিল রোদে দিয়েছে, তাই না? তাই ভগবান দাঁড়িয়েছে, আমায় দান দাও। কি দান চাইলেন? দেহ দান, দেহ দান। এইবার দান নেওয়ার ছলনা করে রাধারানীকে ডাকলেন। রাধারানী ভগবানের যাবে, ভগবানের কাছে যাবে, স্বয়ং রাধারানীর শিক্ষা দিলেন। দেখুন, আমরা মঠ মন্দিরে আসি, আপনজনের কাছে গেলে মিষ্টি মিঠাই কত ভালো মন্দ নিয়ে যাই, কিন্তু ভগবানের কাছে আসতে গেলে পকেটের মধ্যে হাত ঢোকে আর বাহির হয় না। কেন? সেখানে বাছাই চলে, বাছাই চলে না? বড় বড় ছেড়ে ছোট ছোট ধরি। হ্যাঁ, একটা দাম। রাধারানী বলছে, আমার ভগবানের কাছে যাব, কি নিয়ে যাব বলো? ওগো দধি দুধ ঘৃত বলে সাজালে
তাহলে কৃষ্ণ নাম না করলেই চলে যায়, হ্যাঁ কি না? কিন্তু না, ব্রজগোপীগণে কৃষ্ণ নামে ছাড়া হয় না। কেন জানো? যখনই কৃষ্ণ নামে না করব, বদনে উচ্চারণ না করিব, সেই সময় যদি দেহে থেকে প্রাণটা চলে যায়, কি গো, তখন কৃষ্ণ চরণে পাবো না গো। তাই ব্রজগোপীগণ শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ নাম ছাড়া কিছু জানে না গো। তাই কৃষ্ণ নাম করতে করতে চলেছে। ভাইয়া, রাধারানীর সঙ্গে আপনারা যাবেন তো? আপনারা দই ঘর কোথায় পাবেন? হ্যাঁ, ভক্তির অর্ঘ সাজিয়ে নিন আর জ্ঞানের পসরা সাজিয়ে নিয়ে ভক্তির অর্ঘ আর জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমার সঙ্গে রাধারানীর সঙ্গে সবাই চলুন কৃষ্ণ নাম করতে করতে। সবাই কারা কারা যাবে? বলে রাধারানী কি, বলে কৃষ্ণ কানাইয়া কি, বলে রাধে কি লালা কি। সবাই সবাই আজকে আমরা যাব রাধা নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার ভগবানের কাছে যাবো। যাবো তো? সবাই যাব? দুটি বাহু তুলে, সবাই দুটি বাহু তুলে সবাই আমার সঙ্গে বলুন। সবাই কি বলবো? কৃষ্ণ নাম। কৃষ্ণের কাছে যাব, তথাপি কৃষ্ণ নাম করতে করতে যাব, তাই না? রাধে রাধে। যেখানে আমার ভগবান কৃষ্ণচন্দ্র আজ দানির সাজে দাঁড়িয়েছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা, দুটি বাহু তুলে হরি নাম